ওরও আমাকে নিয়ে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। ও তো বলেই দিয়েছে আমি যেন আমার লাগেজ না গোছাই। তা কি নিয়ে ঝগড়া হচ্ছে শুনি? ঝগড়া হয়নি, এমনি। আর যে মন থেকে চায় না আমিও তার সাথে যেতে চাই না। তুমি তুমি আমাকে জোর করো না প্লিজ। বেশ, সাত তো কি এলে ওকে বলো তো একবার আমার কাছে যেতে। মা যা বোঝার বুঝেছে, এবার আসুক, দেবে কানটি আছে করে মুলে, বেশ হবে। তবে যদি চটে যায় কি আবার করবে? আমাকে তো আর কিছু বলতে পারবে না। কিন্তু আবার উদয়পুর যাওয়াটা গেল। কত ইচ্ছা ছিল রাজপ্রাসাদ দেখবো, ভাল লাগে না। তা ভালো লাগবে কেন? ভালো লাগার তো কথা নয়, কারণ তোমার পছন্দ ওই। তুমি আবার একটা ভুল করছো অরূপ। তুমি আবার আমাদের মাঝখানে ভুল বোঝাবুঝি টেনে আনছো। বেশ, তাহলে বোঝাও, আমাকে বোঝাও, এই স্কাউন্ডেলটা ওখানে কি করে এলো? আমি জানি না অরূপ। মিথ্যে বলছো তুমি। আমি তোমায় ছুঁয়ে কথা দিতে পারি। একদম ছবে না। আমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলতে তোমার কিচ্ছু যায় আসবে না। এখনো বলছি, সত্যি কথাটা বলো। বারবার এক কথা বলতে ভালো লাগে না আমার আমার। যদি রাহুলের সাথে দেখা করারই হতো, তাহলে আমি ওকে নিয়ে এরকম একটা জায়গায় কেন যেতাম যেখানে তুমি ছিলে? অন্য কোথাও ডেকে নিতাম ওকে। ওটাই তো ব্যাপার। যাতে আমি সন্দেহ না করি, যাতে কোনো ঝামেলা না হয়, তার জন্য আমাকে সামনে রেখে তুমি নেহাত আমি দেখে এটা ফেলেছিলাম। জাস্ট একটা কোইন্সিডেন্স অরূপ। তাহলে আমাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিলে কেন? ঠিক এই ভয়টার জন্য যে তুমি আবার আমাকে ভুল বুঝবে। ভুল বোঝার কোনো জায়গা নেই, কারণ আমি জানি তুমি ওকে ফোন করে ডেকেছিলে। আমাকে ভোলানোর জন্য মুখ থেকে একের পর এক মিথ্যে কথা বেরিয়ে যায়, তাই না তোমার? হ্যাঁ, খুব খুশি হয়েছিলি বেড়াতে যাবে বলে। আমি কি করতাম? গিয়ে ওখানে দেখতাম যে ওখানে রাহুল। রাহুল চাইলে আমার অনেক ক্ষতি করতে পারতো অরূপ, কিন্তু ও করেনি। করবে কি করে? ওর তো তোমার প্রতি প্রচুর ব্যথা। হ্যাঁ, ভালোবাসেও তোমাকে। আমি জানি তো। হ্যাঁ, আমি 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 জানি। এসব ভালোবাসাবাসির অভিজ্ঞতা না থাকলেও না একটুখানি বোঝার ক্ষমতা আছে আমার। কাউকে ভালোবাসাটা কারোর অপরাধ হতে পারে না অরূপ, পারে না। আর রাহুল যে আমার বন্ধু সেটা তো আমি অস্বীকার করিনি, কিন্তু তুমি সেটার জন্য আমাদের মধ্যে কেন সন্দেহ আছে? সন্দেহ করার কোনো জায়গা নেই, কারণ আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার। তুমি একটা ব্যাপার থেকে কেন বেরোতে পারছো না অরূপ? বলো কেন পারছো না? এই অরূপ, তুমি যা বলছো আমি তাই করছি, যেখানে যেতে বলছো আমি সেখানে যাচ্ছি। আমি যদি বলি সেগুলো করছো তোমার স্বার্থে, হ্যাঁ, আমি জানি এসব করছো আমাকে ভুলিয়ে রাখার জন্য। হ্যাঁ, আমাকে ভুলিয়ে রাখার জন্য। দুদিন পরে সুযোগ পেলেই তুমি এই রাহুলের সাথে। না, চেষ্টা নয় অরূপ, আমি চেষ্টা করছি তোমার কাছে যাওয়ার, তোমার মনের মতো হওয়ার। তুমি প্রমাণ চাও তাই না? বেশ, আমি তোমার জন্য নিজেকে শেষ করে দেব। হ্যাঁ, তুমি বলো, তুমি শুধু একবার মুখ ফুটে বলো, আমি মরে যাবো তোমার জন্য। না না, একদম না, একদম এসব কথা মুখে আনবে না তুমি। তাহলে আমি কি করবো? তুমি তো বিশ্বাস করো না আমাকে। তুমি তুমি আমায় ভালোবাসো? 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 ভালোবাসি অরূপ, আমি শুধু তোমাকে ভালোবাসি। তাহলে আমি ফিল করি না কেন? কেন আমার মনে হয় এসব মিথ্যে, এসব সত্যি নয়, এসব মিথ্যে, সত্যি নয়। হ্যাঁ, বলো বলো না, কেন কেন বলো বলো না।
সত্যি মিথ্যে জানি না শিখা, তবে তবে এতদিন পরে বুঝতে পারছি যে দুজন দুজনের অবলম্বন হয়ে পড়েছি নিজেদের অজান্তেই। যাক তবু ভালো। আমি তো ভাবতাম আমি পুরুষ মশাই ঘাড়ে চেপে বসে আছি। ঘাড়ে চাপতে দিয়েছি তাই বসেছো, এটাই তো সত্যি শিখা। এতদিন বাদে বুঝেছি যে রেঁধে বেড়ে খাইয়ে হাতের কাছে মুখ থেকে খুঁজতে না খুঁজতেই যখন যেটা বলেছি সেটা হাজির করে আমাকে একেবারে টুটো জগন্নাথ বানিয়ে দিয়েছিলে। পুরুষ মশাই যে এত ভালো কথাও বলতে পারেন তা তো জানতাম না কো আগে। আমরা নিজেরাই বা নিজেদের কতটা জানতাম। হ্যাঁ গো, তুমি তুমি আমায় ভালোবাসো তো? এই বয়সে এসে ভালোবাসি আর না বাসি এইটুকু বুঝি যে আমরা একে অপরের ছাড়া কোনো গতি নেই। আজকালকার ছেলে মেয়েরা সব কি সুন্দর ভালোবাসা টাসার কথা বলে দেয়। তুমি জানো কিরকম? আমি যাই হই, কিন্তু তুমি বিয়ের রাতে তো নেচে গিয়ে বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে কতটা ভালোবাসো। এটাই ঢের, তাই না? না, ওষুধটা খেয়ে না। না জয় মা কালী গো, রোগটা দেখি আমার কাছে নক্ষী হয়েছে, নইলে বুড়ো রাগ কমানোর কি মুখের কথা। একেবারে ভীষ্মের প্রতিজ্ঞা করে বসেছিলেন। দাও। মেয়েটাও হয়েছে তেমনি, নিজেকে নিয়ে মেতে আছে। একবার তো মায়ের খবরটুকু নিতে পারে। রোগে ভুগে ভুগে মুখটা কেমন পানসে হয়ে গেছে। আবারই চটপটা কোনো খবর পেলে একটু নয় সুয়াদ আসে জিভে। না, পানটা খাও তো, তাহলে মুখটা ছাড়বে। খাও। ওমা, তুমি আমার জন্য পান সাজলে গো? অগত্যা মুখ ঝামটা আর পান চিবোনো ছাড়া তো আর দেখিনি দিদিমণিকে, তাই ভাবলাম দেখি করো দেখি। ওই আস্তে খাও। খাও। কে? কি ব্যাপার? অলি ম্যাডাম কে আছেন এখানে? অলি? কেন, কি ব্যাপার বলুন তো? আসলে ওনার কিছু জিনিস আমাদের কফি শপে ফেলে এসেছে, আমি সেগুলোই দিতে এসেছি। উনি থাকলে ওনাকে কি একবার ও না, আমি ওর বৌদি হই, আপনি আমাকে দিয়ে দিন, আমি ওকে দিয়ে দেবো। দিন। ওকে, আমি আসি ম্যাম। হ্যাঁ, এই এক সেকেন্ড, বলছি যে এখানকার অ্যাড্রেস কে দিয়েছে আপনাকে? হয়তো ওনারই পরিচিত কেউ দিয়েছেন এবং আমাকে বলেছেন এগুলো পৌঁছে দিতে। পরিচিত? আচ্ছা, নাম কিছু বলেছে আপনাকে? না না, নাম বলেনি। ও, কিরকম দেখতে একটু যদি ডেসক্রাইব করেন। খুব ফর্সা, কটা চোখ, লম্বা রোগা এবং বয়স ওই 27-28-এর মতো হবে। এক মিনিট একটু ওয়েট করবেন, এক সেকেন্ড জাস্ট। আচ্ছা, ইনি কি এখানকার অ্যাড্রেস দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আজকে চায়ের আসর পুরো জমে যাবে। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আমাকে অজান্তেই হেল্প করার জন্য। এতগুলো জিনিস এক্সট্রা যাবে, আমি জানতে চাইতে পারি না কি আছে? হ্যাঁ, তুমি জানতে চাইতেই পারো, কিন্তু আমি তোমাকে জানাতে বাধ্য নই। তুমি আর ব্যাগটা ঘাটাঘাটি করো না, আমি এসে গুছিয়ে দেবো।
তুমি একটা কথা একবার বললে কেন বোঝো না বলো তো? তুমি জানো আমি এটা পছন্দ করি না। তাছাড়া আমার অনেক কাজ আছে, এখন আমাকে ডিস্টার্ব করো না। সরি করো। তুমি এখন একটু দুঃখ পেলেও তোমার জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে।